नमस्कार आमी डॉक्टर अरूप कुमार शास्त्री आज के आलोचना करছি 2025 साल आपनादेर केमन जाबे राशि अनुयायी। आजकेर आलोचनार विषय होच्छे तुला राशि थेके आमी तुला बृश्चिक एवं धनु राशि निये बोलबो। तुला राशि क्षेत्रे किन्तु समयटा खूब भालो जाबे ना, कारण षष्ठ स्थाने किन्तु तुला राशि शनि रयेछे। সেই জায়গা থেকে দেখতে গেলে রোগের দিক দিয়ে কিন্তু তুলা রাশিকে কিন্তু খুব প্রোটেকশন নিয়ে চলা উচিত। আরেকটা কথা বলবো, তুলা রাশি লোকেরা কিন্তু খুব আনন্দে থাকতে ভালোবাসে। সেই জায়গা থেকে তারা যদি কোনো মনে আঘাত পায় এই বছরে, তারা কিন্তু খুব ডিপ্রেশনে চলে যাবে, কারণ শনি তার ভালো পজিশনে নেই। তুলা রাশির বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, অন্যান্য গ্রহের মধ্যে রাহু খুব ভালো পজিশনে আছে। এক্ষেত্রে দেখা যাবে যারা হায়ার স্টাডি করবেন, যারা কর্মক্ষেত্রে বাড়ির থেকে দূরে গিয়ে চাকরি করার চেষ্টা করবেন, তাদের কিন্তু প্রমোশন এবং উন্নতি কিন্তু একদম বাধা ধরা থাকবেই থাকবে। এবং তুলা রাশির ক্ষেত্রে মায়ের দিক দিয়ে, যাদের বয়স্ক মা আছে তাদের দিক দিয়ে কিন্তু মার শরীরের দিক দিয়ে কিন্তু একটু অবস্ট্রাকশন আসবে কিন্তু। আর শিক্ষা দিক দিয়ে বলে দিলাম, বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু নতুন যারা বিয়ে করবেন অবশ্যই এবছর করতে পারেন, কিন্তু বিয়ে সবসময় জটুক বিচার মিলে করা উচিত। এবার বলবো বৃশ্চিক রাশিকে লোকেদের কেমন যাবে 2025। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানসিক ডিপ্রেশন শুরু হয়ে গেল, কারণ বৃশ্চিক রাশির শনির পজিশন খুব খারাপ এবং রাহুর পজিশন খুব খারাপ থাকার জন্যে বৃশ্চিক রাশি কিন্তু সবসময় মানসিক টেনশনে থাকবে। যারা বিশেষ করে খুব টাফ জবে আছে, পুলিশ, আর্মি, বিএসএফ বা প্রশাসনিক ভবনে কাজ করেন, তাদের কিন্তু বৃশ্চিক রাশির লোকেদের খুব টাফ সময়ের মধ্যে যেতে হবে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা মনে করছেন যে আমি লেখাপড়া একটুতেই পাস করে যাব, কম পড়ে পাস করব, তা কিন্তু হবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এবছরটা প্রচণ্ড পরিমাণে পড়াশোনা এবং লেবার দিতে হবে, কারণ শনি যেহেতু চতুর্থে আছে পড়াশোনার ক্ষেত্রে বাধা আনতে পারে। তাই পড়াশোনা বা কর্মক্ষেত্রে খুব লেবার দিয়ে খুব চেষ্টা করে কিন্তু পড়ে থাকতে হবে জীবনে উন্নতির জন্যে। এগুলো মাথায় রাখবেন। কিন্তু সবার জন্মছক তো এক হয় না, তাই একটু দেখিয়ে নেবেন। এটা আমরা ওভারঅল একটা রাশিফল বলে যাচ্ছি আপনাদের ক্ষেত্রে, আপনারা মেলাতে থাকছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে যারা প্রবেশ করছেন অবশ্যই জটুক বিচার করে করবেন। নতুন বিয়ের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে। এবার বলবো ধনু রাশি। ধনু রাশির কিন্তু সময় প্রচণ্ড ভালো সময় আসতে চলেছে। ধনু রাশির অর্থনৈতিক উন্নতি কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে এবং ধনু রাশির এই বছরটা সবচেয়ে ভালো বছর হতে চলেছে। যদি তার জন্মছক ভালো থাকে এবং দশা যদি ভালো থাকে, নক্ষত্র ভালো থাকে, তাহলে কিন্তু ধনু রাশির লোকেরা খুব ভালোভাবে জীবনে উন্নতি করতে পারবে। কর্মক্ষেত্রে উন্নতি, বাইরে যাওয়ার চেষ্টা করছেন যারা, তারা যেতে পারেন। বিবাহিত জীবনে উন্নতি, বিয়ে করবেন তখন দেখবেন বিয়ের পরে উন্নতি হবে, কিন্তু জটুক বিচার করে অবশ্যই বিয়ে করার চেষ্টা করবেন, কারণ এখন বিয়ে নিয়ে প্রচণ্ড সমস্যা চলছে। সবার দেখি ডিভোর্স কেস নিয়ে আসছে আমাদের কাছে, তাই বিয়ে সবসময় জটুক বিচার করে করা উচিত। ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা, বিদ্যা, কর্মক্ষেত্র সব দিক দিয়ে কিন্তু বেটার সময় আসতে চলেছে। এবং ধনুরাশির লোকেরা এই বছর যদি ব্যবসাও করেন, চুটিয়ে ব্যবসা করতে পারবেন, কারণ প্রচুর পরিমাণে অর্থ আপনাদের কিন্তু ব্যবসার থেকে আসতে চলেছে। এগুলো মাথায় রেখে চলুন, তার সাথে জন্মছকটাকে দেখিয়ে নিন, কারণ জন্মছক ওভারঅল এই রাশিফলটা আমরা একটু বলে দিই, কিন্তু জন্মছক থেকে বিচার করা হয়ে থাকে যে আমাদের জীবনটা কেমন যাবে এবং পরবর্তীকালে কী করলে আমরা ভালো থাকব। এর জন্য অবশ্যই ভালো কাউকে দেখিয়ে সব কিছু জেনে নেওয়া আমাদের উচিত। যাই হোক, আজকে তিনটে রাশি নিয়ে 2025 কেমন যাবে আলোচনা করে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।